মাদ্রাসার বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা, যেটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখবেন কওমি মাদ্রাসার, বিশেষ করে মহিলা মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে। রিসেন্টলি সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে একজন মুহতামিম, তিনি এক কওমি মাদ্রাসার, মহিলা মাদ্রাসার একজন 11 বছরের মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক করে একটি দুর্ঘটনা ঘটিয়েছেন। সেটাকে কেন্দ্র করে এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। আচ্ছা, আমি যদি যুক্তির তর্কে বলতে চাই বা তর্কের খাতিরে বলতেও চাই যে বর্তমানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেখানে জাগতিক শিক্ষায় শিক্ষিত বা জাগতিক শিক্ষা দেওয়া হয়, সেখানেও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট থেকে একেবারে পরিবেশ মুক্ত নয়। সেখানেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এটা পাবলিক প্লেসে এতটাই পাবলিশ করা হয় না। মাদ্রাসার বিষয়গুলোকে যেভাবে হাইলাইট করা হয় এবং এগুলাকে যেভাবে সাংবাদিকরা এগুলাকে যেভাবে ফটো কাভারেজ করে, তো এই বিষয়গুলা আমাদের অবশ্যই খতিয়ে দেখতে হবে। এখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি হঠাৎ করে আনফরচুনেটলি কোনো দুর্ঘটনার শিকার হয়, এটাকে কেন্দ্র করে সেই প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া, সে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া, এটা কতটুকু যৌক্তিক? এটা সিস্টেমের মধ্যে আমাদের পরিবর্তনের দরকার। সিস্টেম যেন পরিবর্তন হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। কিন্তু মাদ্রাসাকে কেন্দ্র করে বা একটা বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসা বন্ধ করে দেওয়া বা এই জন্য স্লোগান দেওয়া, এটা কতটুকু যৌক্তিক? আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি বা বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যে বিষয়গুলো রিসেন্টলি জানতে পেরেছি, যে এগুলোর পিছনে আমাদের সত্যতাকে যাচাই করা, কারণ এগুলো জার্নালিজম। বর্তমানে হলুদ সাংবাদিকতা বলতে একটা জিনিস রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও বলেছেন, স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআ ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ঈমানদার, তোমাদের কাছে যখন কোনো সংবাদ আসে, এই সংবাদ আসার পরে তোমরা এটাকে জাস্টিফাই করো। সংবাদ আসার সঙ্গে সঙ্গে বিশ্বাস করা যাবে না। এখন সরেজমিনের মধ্যে আমরা যদি এটার তদন্ত না করা হয়, তদন্ত না করে মিডিয়া যদি এটাকে পাবলিশ করে, এটা নিয়ে যদি অনুসন্ধান করা না হয়, আর এটাকে কেন্দ্র করে যদি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়, এটা জাতির জন্য কখনো কল্যাণকর হতে পারে না। আপনি প্রত্যেক দলের মধ্যে ভালো এবং মন্দের মিশ্রণ রয়েছে। আপনি যদি বলেন না আমার দল একেবারেই ফেরেশতা, আমার দলে কোনো ধরনের মন্দ নেই, আমার প্রতিষ্ঠানে কোনো মন্দ নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকেই ধ্বংস করে দিতেন। কারণ দুনিয়ার সব মানুষ সবাই ভালো নয়, এখানে ভালো এবং মন্দের একটা মিশ্রণ রয়েছে। প্রত্যেক দলের মধ্যেই ভালো মন্দের মিশ্রণ রয়েছে। এটা রাজনৈতিক দল বলেন, অরাজনৈতিক দল বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যে কোনো কোম্পানি বলেন, সব জায়গার মধ্যে এই ধরনের কিছু অঘটন ঘটে। কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলোকে কেন্দ্র করে প্রতিষ্ঠান বন্ধ করা, স্লোগান ওঠানো, এটা নিতান্তই অযৌক্তিক একটা কথা। সুতরাং যারা সারা বাংলাদেশের মহিলা কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছেন বা এটাকে তদন্ত না করে, স্কুলে তো অনেক দেখলাম, সেদিন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পেলাম যে স্কুলের এক বাচ্চাকে প্রচন্ডভাবে প্রহর করা হচ্ছে। এই যে প্রহর করা হচ্ছে, এগুলা যদি বন্ধ করা না হয়, এগুলা নিয়ে যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোচনা না হয়, শুধু কওমি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য তো ষড়যন্ত্র কেন? আজকে যেখানে মা বোনরা কোরআন শিখছে, আপনি যেখানে আজকে বর্তমান এই আধুনিক বিশ্বে যেখানে পর্দার কোনো বালাই নেই, যে কওমি মাদ্রাসাগুলো হাদিসের দরজ দেওয়া হচ্ছে, কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, মানুষকে মানুষ করা হচ্ছে, আর যেখানে কলেজ, ইউনিভার্সিটির মধ্যে যেখানে পর্দার কোনো বালাই নাই, ফ্রি মিক্সিং, সেগুলা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই, সেগুলা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। দুই একটা অ্যাক্সিডেন্টের কারণে কওমি মাদ্রাসাকে বন্ধ করে দিবেন, এটা কখনোই বোধগম্য নয়, কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। বেফাক সহ হাইয়াতুল আউলিয়া সংশ্লিষ্ট বোর্ডগুলো এবং 6টি দিনিয়া বোর্ড সহ অন্য যে সমস্ত বোর্ডগুলো রয়েছে, তারা যদি এই বিষয়গুলোকে সঠিকভাবে তদন্তর মাধ্যমে আসল দোষীকে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা যায়, আমার মনে হয় এই ধরনের দুষ্কৃতকারীরা পরবর্তীতে নেক্সট টাইমে আর এই ধরনের কোনো কাজ করার তারা দুঃসাহস দেখাবে না। সুতরাং সময়ের দাবি হচ্ছে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে বের করা। কিন্তু এগুলার দোহাই দিয়ে কোনো মাদ্রাসাকে বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে কওমি মাদ্রাসাগুলোকে হেফাজত করুন।